বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে সাবজেক্টের সাজেশন নিয়ে কথা বলবো তা হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিদের মিডওয়াইফ ফার্মাকোলজি। মিডওয়াইফ ফার্মাকোলজি সাবজেক্টের সাজেশন নিয়ে কথা বলবো। এই সাজেশনটি শুধুমাত্র যারা ডিপ্লোমা ইন মিডওয়াইফের স্টুডেন্ট শুধু তারাই অনুসরণ করবেন। আপনারা জানেন এই সাবজেক্টটা মোটামুটি না, ভালোই কঠিন। সুতরাং এই সাবজেক্টের সম্পর্কে অবশ্যই আপনাদেরকে ভালো ধারণা নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, অনেক দুঃখ অথবা কষ্ট নিয়ে সেই কথাগুলো বলতে হয় যে আজকের শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে একজন স্যার, একজন ম্যাডাম তার ইথিক্স অনুসারে, অর্থাৎ নার্সিং এর ইথিক্স অনুসারে বা শিক্ষার যেই নিয়ম কানুন হয়, পরীক্ষা নিতে গিয়ে যেভাবে গার্ড দিতে হয়, যেভাবে স্টুডেন্টদের কন্ট্রোলের মধ্যে রাখতে হয়, আজকে সেগুলা অধিকাংশই স্যার ম্যাডামের আয়ত্তের বাইরে চলে গেছে। তারা ইনস্ট্রাকশনের উপরে ভিত্তি করে অনেক কাজ করতে হয়। যাই হোক, আমি আগেও বলে আসছি যে জীবন কখনো সহজ সমীকরণে সাজানোর চেষ্টা না করাই ভালো, বরং কঠিন সমীকরণে সাজাতে পারলে উত্তম। আর আমরা সবাই যারা শিক্ষক আছি, যারা স্টুডেন্ট আছি, তারা সবাই এই দোহাই দিয়ে যাচ্ছি যে করোনার সময় পড়াশোনা হয় নাই, আমরা পড়াশোনা করাইতে পারি নাই, স্টুডেন্ট নিজে নিজে পড়তে পারে না, ইত্যাদি অনেক অজুহাত। যাই হোক, আহ, করোনার সংকটের কারণে পড়াশোনার অনেকটাই ব্যাঘাত ঘটেছে। তারপরেও এতটা স্বাধীনতা বা এতটা আহ, স্বাধীনভাবে পরীক্ষা বা মন মতো করে পরীক্ষা দিতে যদি হয় পরীক্ষার হলে বা পরীক্ষার সেন্টারে যদি সেরকম সুযোগ সুবিধার সৃষ্টি হয়ে যায়, তাহলে সেটা শিক্ষার জন্য, আমাদের সবার জন্য অবশ্যই আহ, খারাপ দৃষ্টিকোণ সৃষ্টি করে, যেটা শিক্ষার জন্য অবশ্যই গ্রহণীয়তা বা সহনীয়তার পরিচয় আহ, স্থাপন করে না বা বহন করে না। যাই হোক, আমরা আজকে যে সাবজেক্টের সাজেশন নিয়ে কথা বলবো তা হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিদের মিডওয়াইফ ফার্মাকোলজি। এই সাবজেক্টটা আপনাদের এই ফার্স্ট ইয়ারের জন্য অনেক কঠিন একটা সাবজেক্ট। CP number 1, Introduction of Pharmacology. CP number 1, Introduction of Pharmacology. Question number 1, define pharmacology. Write down the branches of pharmacology. Define pharmacology. Write down the branches of pharmacology. এই কোশ্চেনটা অবশ্যই আপনাদের পরীক্ষায় আসবে। Question number 2, define drug and medicine. Write down the compare between drug and medicine. Question number 2, define drug and medicine. Write down the compare between drug and medicine. এই কোশ্চেনটা আপনাদের আসার সম্ভাবনা অনেক বেশি। Short note on biological drug, OTC drug, teratogenic drug. Short note on biological drug, OTC drug, teratogenic drug. OTC drug আপনাদের নিশ্চিত পরীক্ষায় আসবে, সুতরাং আপনারা অবশ্যই সেটা সম্পর্কে বিস্তারিত পড়ার চেষ্টা করবেন। Question number 4, define route of drug administration. Write down the different route of drug administration. Question number 4, define routes of drug administration. Write down the different route of drug administration. Question number 5, write down the advantage and disadvantage of oral route, IM route, IV route. Question number 5, write down the advantage and disadvantage of oral route, IM route and IV route. এই কোশ্চেন থেকে অবশ্যই আপনাদের একটা কোশ্চেন আসবে, সুতরাং অবশ্যই আপনারা ভালো করে এই প্রশ্নটা পড়ে নেবেন। Question number 6, define dose. Write down the various type of dose. Question number 6, define dose. Write down the various type of dose. Question number 7, short note on drug absorption, drug metabolism, drug excretion, hypersensitivity and pharmacopoeia. Short note on drug absorption, drug metabolism, drug excretion, hypersensitivity, pharmacopoeia. Question number 8, briefly describe the importance of pharmacology in midwife nursing. এই কোশ্চেনটা আসার সম্ভাবনা আপনাদের অনেক বেশি। Question number 8, briefly describe the importance of pharmacology in midwifery nursing. তাহলে এই চ্যাপ্টার থেকে আপনারা সর্বনিম্ন 3টা অথবা 4টা কোশ্চেন অবশ্যই পাবেন। 3টা অথবা 4টা কোশ্চেন অবশ্যই পাবেন। যেমন 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর থেকে একটা অংশ পাবেন। 4-5 এর মধ্যে অবশ্যই 5 নম্বর থেকে একটা অংশ আপনাদের অবশ্যই আসবে।
আর শেষের যে কোশ্চেনটা বললাম, বিফুলি স্ক্রেপ দ্য ইম্পর্টেন্স অফ ফার্মাকোলজি ইন মিডওয়াইফারি, কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি। সিপি নাম্বার 2, antimicrobial or antibiotics. CP number 2, antimicrobial or antibiotics. Question number 1, define antibiotics. Write down the classification of antibiotics with example. Question number 1, define antibiotics. Write down the classification of antibiotics with example. Question number 2, what is bacteriostatic and bactericidal antibiotic with example? What is bacteriostatic and bactericidal antibiotic with example? Write down the indication, contraindication, and adverse effect of penicillin, macrolides, tetracycline. Question number 3, write down the indication, contraindication, and adverse effect of penicillin, macrolides, and tetracycline. Question number 4, what are the antibiotics used in pregnancy? Question number 4, what are the antibiotics used in pregnancy? Question number 5, what are the antimicrobial drug used in treatment of HIV, hepatitis B, C, sepsis, STIs, and postoperative patient? Question number 5, what are the antimicrobial or antibiotic used for treatment of HIV, hepatitis B, C, sepsis, STIs, and post-operative treatment? CP number 3, সিপি নাম্বার 2 থেকে অবশ্যই ডিফাইন অ্যান্টিবায়োটিক কোশ্চেনটা আপনাদের আসবে। ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন অফ পেনিসিলিন, টেট্রাসাইক্লিন খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে কি কি অ্যান্টিবায়োটিক প্রেগনেন্সিতে ইউজ করা হয়, এই কোশ্চেনটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কোশ্চেন সিপি নাম্বার 3, অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। Question number 1, define analgesic, classify analgesic. Define analgesic, classify analgesic with example. What is NSAIDs? What is NSAIDs? Classify NSAIDs. Name the common NSAIDs. Question number 2, what is NSAIDs? Classify NSAIDs. Name the common NSAIDs. Question number 3, what is opioid or opioid and non-opioid অথবা narcotic or non-narcotic analgesic? Compare between narcotic and non-narcotic analgesic. Question number 4, name the anti-inflammatory and anti-analgesic drug used in pregnancy. Question number 4, name the anti-inflammatory and anti-analgesic drug used in pregnancy. Question number 5, write down the indication, contraindication, and adverse effect of aspirin, morphine. Write down the indication, contraindication, and adverse effect of aspirin, morphine. Define antipyretic drug. Write down the indication, contraindication, and adverse effect of paracetamol. Question number 6, define antipyretic drug. Write down the advantage, disadvantage, and adverse effect of paracetamol. CP number 4, nervous system. CP number 4, nervous system. Question number 1, name the drug used in epilepsy during pregnancy. Name the drug used in epilepsy during pregnancy. Adverse effect adverse effect of anti-epileptic drug used during pregnancy. Question number 2, what are the drug used in postpartum depression during pregnancy? What are the drug used in postpartum depression during pregnancy, during postpartum depression during breastfeeding? Question number 3, what is hypnotics and sedative? Name the some hypnotics and sedative. Question number 3, what is hypnotics and sedative? Name the some hypnotics and sedative. Question number 3, what is antipsychotic drug and antidepressant drug? What is antipsychotic drug and antidepressant drug? Classify antipsychotic drug. Classify antipsychotic drug, indication, contraindication, and adverse effect of antipsychotic drug. এই চ্যাপ্টার থেকে 3টা কোশ্চেন থেকে আপনারা অবশ্যই একটা কোশ্চেন অথবা 2টা কোশ্চেন পাবেন। Cardiovascular system. CP number 5, cardiovascular system. Question number 1, what is anti-hypertensive drug? Classify anti-hypertensive drug with example. Question number 1,
হোয়াট ইজ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, ক্লাসিফাই অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ উইথ এক্সাম্পল। এই কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি। কোশ্চেন নাম্বার 2, হোয়াট আর দ্য antihypertensive drug used in pregnancy? Question number 2, what are the antihypertensive drug used in pregnancy? Write down the management of chronic hypertension in pregnancy. Write down the uh, management of chronic hypertension in pregnancy, adverse effect of antihypertensive drug used in pregnancy. Question number 3, what is anticoagulant and antifibrinolytic drug with example? Question number 3, what is anticoagulant and antifibrotic drug with example? Question number 4, write down the indication, contraindication, and adverse effect of beta blocker, calcium channel blocker, ARBS, ACE inhibitor. Question number 4, write down the indication, contraindication, and adverse effect of beta blocker, calcium channel blocker, ARBS, ACE inhibitor. এই চারটা কোশ্চেনের থেকে অবশ্যই এই চারটা ডিভিশন থেকে আপনাদের অবশ্যই একটা কোশ্চেন আসবে। কোশ্চেন সিপি নাম্বার 6, রেসপিরেটরি সিস্টেম। কোশ্চেন নাম্বার 1, define bronchodilator, name the some bronchodilator. Question number 1, define bronchodilator, name the some bronchodilator drug. Question number 2, what is bronchial asthma? Name the drug used in chronic bronchial asthma during pregnancy or management of acute chronic acute severe bronchial asthma. Question number 2, what is bronchial asthma? Name the drug used in acute chronic bronchial asthma during pregnancy or management of acute severe bronchial asthma. এই দুইটা কোশ্চেনের একটা কোশ্চেন আপনাদের অবশ্যই আসবে। সিবি নাম্বার 7, gastrobiliary system. Question number 1, what is PUD? Name the drug used in PUD. Question number 1, what is PUD? Name the drug used in PUD. Question number 2, what is PPI? Name the some PPI drug used in pregnancy. Question number 2, what is PPI? Name the some PPI drug used in pregnancy. Indication, contraindication, and adverse effect of PPI. Indication, contraindication, and adverse effect of PPI. Question number 3, what is antiemetic drug? Write down the antiemetic drug used in pregnancy. Write down the indication, contraindication, and adverse effect of antiemetic drug. Question number 3, what is antiemetic drug? Name the common antiemetic drug used in pregnancy. Write down the indication, contraindication, and adverse effect of antiemetic drug. Uh, Question number 4, what is laxative? Name the some laxative, indication of laxative. Question number 4, what is laxative? Name the some laxative, write down the indication of laxative. Question number 5, what is antihelminthic drug? Name the some antihelminthic drug. Question number 5, what is antihelminthic drug? Name the some antihelminthic drug. CP number 8, endocrine system. CP number 8, endocrine system. Question number 1, what is anti-diabetic drug? Classify anti-diabetic drug with example. Question number 1, what is anti-diabetic drug? Classify anti-diabetic drug with example. Question number 2, what is insulin? Indication and contraindication and adverse effect of insulin. অর্থাৎ ইনসুলিনের শর্ট নোট পড়বেন, ইনসুলিন থেকে যা যা আছে সবকিছুই পড়বেন। এই দুইটা কোশ্চেনের একটা কোশ্চেন আপনাদের অবশ্যই আসবে। হোয়াট ইজ জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস? ম্যানেজমেন্ট অফ জিডিএম, অর্থাৎ জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এই কোশ্চেনটা আসবে, অর্থাৎ গর্ভকালীন বাচ্চা পেটে থাকার সময়ে যে ডায়াবেটিসটা হয় সেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 4, রাইট ডাউন দ্য ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন এন্ড অ্যাডভার্স ইফেক্ট অফ প্রেডনিসোনাল ডেক্সামিথাসোন in pregnancy. Write down the indication, contraindication, and adverse effect of prednisolone dexamethasone in pregnancy. CP number 9, neoplastic drug. CP number 9, neoplastic drug. What is anti-neoplastic drug? Name the some anti-neoplastic drug. এই কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি। CP number 10, drug used in labor and childbirth. CP number 10, drug used in labor and childbirth. Question number 1, what is oxytocin? Indication, contraindication, and adverse effect of oxytocin. Mechanism and action of oxytocin. Dose schedule of oxytocin. Question number 1, what is oxytocin? Indication, contraindication, and adverse effect of oxytocin. Dose schedule of oxytocin. Mechanism of action of oxytocin. এই কোশ্চেনটা আপনাদের অবশ্যই আসবে।
What is magnesium sulfate and prostaglandin? Types of prostaglandin, indication, contraindication, and adverse effect of magnesium sulfate and prostaglandin. Question number 2. What is magnesium sulfate and prostaglandin? Types of prostaglandin, indication, contraindication, and adverse effect of prostaglandin and magnesium sulfate. এই কোশ্চেনটাও আপনাদের আসার সম্ভাবনা অনেক বেশি। সিপি নাম্বার 11, ভ্যাকসিন ইন প্রেগনেন্সি। সিপি নাম্বার 11, ভ্যাকসিন ইন প্রেগনেন্সি। হোয়াট ইজ ভ্যাকসিন ইন প্রেগনেন্সি? নেম দ্য ভ্যাকসিন ইউজড ইন প্রেগনেন্সি। অ্যাডভার্স ইফেক্ট অফ ভ্যাকসিনেশন ডিউরিং প্রেগনেন্সি। Question number 1. What is vaccine in pregnancy? Name the vaccine used in pregnancy. Adverse effect of vaccination during pregnancy. Question number 2. What is anemia in pregnancy? Management of it. What is anemia in pregnancy? Write down the management of anemia in pregnancy. CP number 12. Name the different CP number 12 contraceptive. CP number 12 হচ্ছে contraceptive. Question number 1. Name the different types of hormonal contraceptive. Write down the indication, contraindication, and adverse effect of OCP. এই কোশ্চেনটা আপনাদের অবশ্যই আসবে। Question number 1. Name the different types of hormonal contraceptive. Write down the indication, contraindication, and adverse effect of OCP. Define family planning, method of family planning. Question number 2. Define family planning, method of family planning. CP number 13. CP number 13 হচ্ছে miscellaneous or others. অন্যান্য যেই টপিকগুলো থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, অন্যান্য টপিক আছে যেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনাদের সিলেবাস অথবা আমার যে বই সেই বইয়ের মধ্যেও অনেক টপিক নাই, আপনারা এগুলো কারেকশন করে নেবেন। Question number 1. What is calcium? Name the some calcium used in pregnancy, indication, contraindication, and adverse effect of calcium in pregnancy. Question number 2. What is folic acid and iron? Name the some folic acid and iron agent. Write down the indication, contraindication, and adverse effect of iron and folic acid. Question number 1. What is calcium? Write down the some calcium used in pregnancy, indication, contraindication, and adverse effect of calcium. What is folic acid? Folic acid and iron. Name the some folic acid and iron agent. Write down the indication and contraindication and adverse effect of iron and folic acid. এই দুইটা কোশ্চেন থেকে আপনাদের একটা কোশ্চেন হয়তো আসতে পারে, যদিও আপনাদের সিলেবাসে নাই। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। 1-2 দিন ধরে অসুস্থ, খুবই অসুস্থ, যদিও চেহারা দেখলে বোঝা যায় না, তারপরেও আসলে অনেক অসুস্থ। আমার যত শিক্ষার্থী আছে সবাই বসে আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাওয়ার জন্য আমি দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।